নমস্কার। এটা আমার একটা বনসাই গাছ, যদিও কাজ চলছে, আন্ডার ট্রেনিং। এই গাছটা দেখুন, এই যে এটা দেখছেন, এই শক্ত মতো, এটা একটা নারকেলের মালা, বড় সাইজের। তার উপরে এটা নামিয়ে এই গাছের রুট সিস্টেমটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি এরকম। এখন ঘটনা হচ্ছে যে আমি কথায় কথায় বলে থাকি যে যদি আপনি একটু জলদি গ্রোথ চান গাছের, কারণ এইটুকু জায়গাতে এর যে গ্রোথ সেটা খুব ধীরে হবে, 1 বছরে একটা ভালো পজিশন চলে আসবে। তার জন্য কি করতে হবে না, মাটিতে দেওয়া। কোন মাটিতে? যদি আপনার মাটিতে জায়গা থেকে থাকে গ্রাউন্ড লেভেলে, সেখানে নামিয়ে রেখে দিলেন। আমি যেমন এই গাছটাকে ওই মার্চের পর যে হার্ড পুনিং করেছিলাম, আমি মার্চের প্রায় গাছের মার্চ থেকে এপ্রিলের মধ্যে হার্ড পুনিং করার পর আমি গাছটাকে সরাসরি মাটিতে নামিয়ে রেখেছিলাম, কারণ আমার মাটিতে জায়গা আছে, আমার ব্যাকে পেছন দিকে, সামনেটাই নেই। এখন সময়টা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সময়। যাদের মাটিতে জায়গা নেই তারা একটা বড় ট্রে, একটা বড় কন্টেনারে মিক্স সয়েলটা ভরে দিন, তার উপরে এটা নামিয়ে দিন। তার ফলে কী হবে, এই দেখুন, দেখছেন এগুলো রুট, এরকম প্রচুর রুট মাটির নিচে চলে যাবে। সেখান থেকে ওরা রসদ সংগ্রহ করে গাছটাকে পুষ্টি দেবে, যার ফলে কী হবে, গাছটা খুব জলদি গ্রো হবে। এই গাছটা জলদি গ্রো করার জন্য এটা করেছি আমি। এখন তুলে নিয়ে এলাম আপনাদের দেখানোর জন্য। এই বর্ষাকালে মেনলি গ্রোথটা হয়। তবুও আমি বলছি যে মাটিতে দেওয়া থাকলেও হয়তো 2 মাস পর পর একবার করে তুলে দিলেন, মাটিটা ঝেড়ে দিলেন, যদি শেকড়গুলো কেটে দিলেন, আবার কিছু শেকড় যাবে, আবার গ্রোথ শুরু হবে। কিন্তু খুব বড় মোটা শেকড় হয়ে গেল, তখন কিন্তু তোলার সময় গাছের ক্ষতি হতে পারে বা গাছটা হেরে যেতে পারে। যাই একটানা মাটিতে শিকড়টা রাখা ঠিক নয় আমার যুক্তিতে আর কি। এখন দেখুন, আমি এই শিকড়গুলোকে কেটে দেবো, আবার এরপরে আমি মাটিতেই নামিয়ে দেবো, তাহলে গ্রোথটা একটু বেশি হবে। কীভাবে কাটবেন না, এই একদম এই গোড়াতে, এখান থেকে আবার শেকড় বেরোবে। এটা প্লাস্টিকের পট আছে, এই শেকড় খুব শক্ত হয়, চট করে কাটতে চায় না। এটা পরে আবার এটা চেঞ্জ করব, সয়েল চেঞ্জ করব, সেটা এখন না, সে অক্টোবর। এখন ঘটনা হচ্ছে এর একটা নির্দিষ্ট শেপ দেওয়ার চেষ্টা করছি। সব থেকে সমস্যাটা কী জানেন তো, মানুষের সময় এত কম যে এখন সেই শর্ট ভিডিওটা দেখছে, কিন্তু একটা বড় ভিডিও দিলে সেভাবে দেখছে না মানুষ। তাহলে যে ডিটেলস দেব, হ্যাঁ কিছু মানুষ আছে, কিন্তু ঘটনা হচ্ছে ডিটেলসেও আমি দিচ্ছি। এবারে দেখুন এটার শেপটা দেখুন, আমি যদি এইটাকে ফ্রন্ট করি, এই দিকটা ব্যাক, এইটা একটু উঁচু থাকবে, এইটা একটু নিচু, এইখানের পেছনটা একটু নিচু, এইরকম একটা স্টাইল এটার মধ্যে দিচ্ছি আমি। এখন একটা টোটাল আমি ছেটে দেবো, একটা একটা করে আমি এখন ছাড়ছি না। এই মানে এই কাজটা এই জুলাই মাস পর্যন্ত, জুলাই আগস্ট পর্যন্ত করা যায় মোটামুটি। বর্ষা যখন ভরপুর থাকবে তখন এই সমস্ত গাছের উপরে কাজ করা যায়, কিন্তু যখনই আপনার বর্ষাটা হাঁটবো তখন কিন্তু আর কাজ করা যাবে না। তবে পাতা ছাঁটাইয়ের কাজটাই জুলাই মাস পর্যন্ত করাই ভালো, কারণ তাছাড়া তারপরে একটা রিস্ক হয়ে যাবে। হট করে যদি শীতের টান চলে আসে তাহলে কিন্তু আর পাতা বেরোবে না, আর পাতা না বেরোনো মানে গাছটার পক্ষে বিরাট ক্ষতি। আর এই দুটো একটু ছোটো ছোটো হবে, এই দিকটা এই আর কি ঢেউ খেলানোর মতো, দেখতে সুন্দর লাগবে। এবার দেখুন গাছের স্টাইলটা মোটামুটি একটা চেঞ্জ করলাম, এইটাকে একটু বের করে নিলাম এই জায়গাটা আসার জন্য, এইটাকে একটু বের করে দিলাম, এই ব্রাঞ্চটাকে একটু সরিয়ে দিলাম ওয়ারিং করে। ধন্যবাদ।